আজকে আমরা চলে এসেছি মডেল কোশ্চেন 10 নিয়ে, যেটা আমরা করাচ্ছিলাম, যেটা অবকল সমীকরণ ক্লাস 12 ম্যাথামেটিক্স। সেটার মডেল কোশ্চেন 10 যে প্রশ্নগুলো আছে, 4টা প্রশ্ন, সেগুলো আমরা সলভ করব। তো প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেওয়া আছে, দেখো, পি প্লাস কস পি এক্স সাইন ওয়াই ইকুয়াল টু সাইন পি এক্স কস ওয়াই। তো এটাকে আমরা এখানে লিখে নিচ্ছি। প্রথমে পি প্লাস cos px sin y equal to sin px cos y, যেখানে কিন্তু p সমান তোমার বলে দেওয়া আছে যে p সমান হচ্ছে dy dx। তো এটা করতে গেলে আমরা কি করবো? প্রথমে p সমান, দেখো এইটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি আসবে? sin px cos y minus cos px sin y, বা p ইকুয়াল টু, এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে কি হয়ে যাবে? সাইন অফ পি এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো আমরা কি পাবো? এটা যদি এদিকে নিয়ে চলে আসে কি আসবে? সাইন ইনভার্স পি, দেখতে পারি তো, সাইন ইনভার্স পি ইকুয়াল টু পি এক্স মাইনাস ওয়াই, লেখাই যায়। এরপর দেখো আমরা ওয়াই সমান আমরা লিখতে পারি px মাইনাস সাইন ইনভার্স পি। এইটা একটা আমাদের ক্ল্যারটস ফর্ম। তোমরা হয়তো এখনো পড়োনি বা পরে পড়বে, গ্র্যাজুয়েশনে বা কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ো সেখানেও থাকবে ক্ল্যারটস ফর্ম, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা পার্ট। এটা কিন্তু ক্ল্যারটস ফর্ম চলে আসছে। তো আমি লিখে দিচ্ছি এখানে যে এটা CLAI, দরকার নেই এখানে, কিন্তু আমি লিখে দিচ্ছি তোমাদের জানার জন্য। এটা একটা ক্ল্যারটস ফর্ম চলে আসছে, এটা তোমরা লেখার দরকার নেই। তো এই ক্ষেত্রে কি করতে হয়? উভয় পাশে আমরা ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে, মানে এক্স এর সাপেক্ষে অবকলন করবো আরেকবার এইটাকে। এরপরে তো এটা যদি এক্স এর সাপেক্ষে অবকলন করা হয় কি হবে না, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, বা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই লিখতে পারি আমরা। তাহলে কি আসবে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, ভালো করে একটু দেখো, পি এক্স আছে, ইউভি ফর্মুলা লাগাবো। পি এর যখন ডেরিভেটিভ করবো মানে ডিপি ডিএক্স, তখন এক্স কি থাকবে? ফিক্সড থাকবে। আর আমরা কি করব? পিটাকে রেখে দেবো, এক্স এর যখন ডেরিভেটিভ করবো কত হবে? 1 হয়ে যাবে, মাইনাস সাইন ইনভার্স পি ডেরিভেটিভ কি? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার ইন্টু এই পি এর জন্য কি হবে? একটা ডিপি ডিএক্স আসবে। এরপরে দেখো আমরা কি করবো, দেখো ডিআই ডিএক্স সমান কত বলা ছিল? পি বলা ছিল, তো তাহলে লিখে দেবো পি। আর এই যে পি আছে এটা একবার লিখবো পরে, আচ্ছা এই পিটাকে আগে লিখে দিচ্ছি। প্লাস ডিপি ডিএক্সটা যদি আমরা কমন নিয়ে নিই কি পড়ে থাকবে এখানে? এক্স প্লাস, সরি, এক্স মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার। এরপরে আমরা কি পাবো না, উভয় পক্ষে পিটা কি ক্যান্সেল হয়ে যাবে, ডিপি ডিএক্স ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এখান থেকে আমরা দুটো কেস পাবো, কি কি? এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0। আমাকে কিন্তু পিটা, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিচ্ছি। পিটাকে আমরা যদি এলিমিনেট করতে পারি, তাহলে এই ইকুয়েশন যদি পিটাকে এলিমিনেট করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সাধারণ সমাধান পেয়ে যাব, জেনারেল সলিউশন পেয়ে যাব। আর এখান থেকে যদি পিটাকে এলিমিনেট করতে পারি, তাহলে সেটা আমরা কি পাবো? সিঙ্গুলার সলিউশন। সেটা দরকার নেই তোমাদের জেনারেল সলিউশন, সাধারণ সমাধানটাই দরকার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব একটা কি হচ্ছে, ডিপি ডিএক্স সমান 0 হচ্ছে, এবং লিখে তোমরা এরকম দাগ দিয়ে এবং করতে পারো এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 0। এই পার্টটার আমার দরকার নেই, এখান থেকে আমরা পি এর মানটা পেয়ে যাবো। কি পাবো না, ডিপি ইকুয়াল টু ডিএক্স দিয়ে গুণ করবে, কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেটিং করে দিলে কি হবে? ইন্টিগ্রেশন ডিপি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো? পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এদিকে আইবিএস লিখে দেবে ইন্টিগ্রেটিং বোথ সাইড, আর সি ইকুয়াল টু আইসি।
এবারে দেখো এই যে যেটা পেলাম, যেটা আমরা পেলাম সেটা 1 নম্বরে বসিয়ে দাও। তাহলে 1 নম্বরে p ইকুয়াল টু সি বসিয়ে পাই, তাহলে কিন্তু আমরা জেনারেল সলিউশন মানে সাধারণ সমাধানটা যেটা সেটা আমরা কিন্তু পেয়ে যাবো। তাহলে এখানে দেখো কত পাচ্ছি, y ইকুয়াল টু cx মাইনাস সাইন ইনভার্স সি। তাহলে ইহাই ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। ঠিক আছে, এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি বলা আছে যে x সমাধান করতে বলছে, x dy মাইনাস y dx ইকুয়াল টু x y dx। এরকম টাইপের তোমরা করেছো আগে, x dy মাইনাস y dx ইকুয়াল টু x y dx, বা x dy ইকুয়াল টু এই dxটাকে দিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কত হবে y dx প্লাস x y dx। তারপর আমরা কি করব, x dy যদি yটাকে কমন নিয়ে নিই কত আসবে 1 প্লাস x dx, বা এটাকে আমরা করতে পারি dy বাই y ইকুয়াল টু 1 প্লাস x dx, আর এই xটা নিচে নেমে যাবে, তাহলে x হয়ে যাবে। আচ্ছা একবারে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিই, এখানে i দিয়ে লিখে দিই, ইন্টিগ্রেটিং বোথ সাইড, বা এটা কত হবে log mod y ইকুয়াল টু 1 বাই x এর ইন্টিগ্রেশন কি হবে log mod x, আর x বাই x মানে 1, তাহলে 1 ইন্টু dx। আচ্ছা এখানে ইন্টিগ্রেশন যেহেতু চিহ্ন দিয়ে দিচ্ছি, এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে দিবে, পাশে লিখে দিবে c ইকুয়াল টু ic, মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা x বাই x মানে কত 1, তো তাহলে dx ইন্টিগ্রেশন dx মানে কত হয়ে যাবে x হয়ে যাবে প্লাস c। এখান থেকে আমরা দেখো এটা দিয়ে দিকে চলে আসে কি হবে log mod y বাই x, লিখতে পারি তো log a মাইনাস log b সমান log of a বাই b ইকুয়াল টু x প্লাস c। তাহলে আমাদের দুটো সমাধান হয়ে গেল। এরপর আমরা 3 নম্বর সমাধানটা করবো, তার আগে একটু রাফ করে মুছে দিচ্ছি। আচ্ছা এরপর আমরা 3 নম্বর প্রবলেমটা করব। 3 নম্বর প্রবলেমে কি বলা আছে যে দেখাও যে 1 0 বিন্দুগামী যে বক্র 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0 অবকল সমীকরণকে সিদ্ধ করে, তার সমীকরণ হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে যেটা আমরা করব, প্রথমেই যে অবকল সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স ওয়াই ডিওয়াই, তবে এটা সেপারেট করা যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 1 প্লাস ওয়াই স্কোয়ার dx ইকুয়াল টু এক্স ওয়াই ডিওয়াই। তাহলে এখান থেকে আমরা কি করব dx বাই এক্স ইকুয়াল টু ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে লিখতে পারো কেন আইবিএস করতে পারো, বা উভয় পক্ষে সমাকলন করে পাই, কি পাবো না ইন্টিগ্রেশন dx বাই এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই প্লাস একটা কনস্ট্যান্ট আমি নিয়ে নিচ্ছি। তাহলে এখানে c ইকুয়াল টু আই সি, মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা অনির্দিষ্ট ধ্রুবক আমরা নিচ্ছি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হবে ডিএক্স এর তো আমরা জানি লগ মড এক্স, আর এইটাকে একটু সাজাবো ডি অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। দেখো 1 এর ডেরিভেটিভ কত 0, আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত আসবে 2y ডিওয়াই। তাহলে 2y ডিওয়াই এর জন্য একটা 2 তো বাদ দিচ্ছি নিয়ে নিচ্ছি, তাহলে একটা হাফ আমরা সামনে করে দেবো। তারপরে এটাকে আমরা লিখবো log mod x ইকুয়াল টু হাফ ইন্টু log mod 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি, এটাকে আমরা 1 নম্বর দেব। দেখো এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেইটা আবার কি না 1 0 বিন্দু নাম, তাহলে এইখানে আমরা x এর জায়গায় 1 আর y এর জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো 1 নম্বরে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 0 বসিয়ে পাই, কি পাবো না x ইকুয়াল টু 1 বসালে দেখো log mod 1 কত 0 হয়ে যাবে, আর এখানে y এর জায়গায় 0 বসিয়ে দিলে কি পড়ে থাকবে log 1, সেটাও 0। আলটিমেটলি কি পাচ্ছি আমরা c এর মানটা কি পাচ্ছি, c এর মানটা পাচ্ছি 0। তাহলে অতএব c ইকুয়াল টু 0 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে এখান থেকে আমরা কি পাবো log
mod x ইকুয়াল টু বা হাফ লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা পাবো 2 log mod x ইকুয়াল টু log mod 1 প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা পাবো log mod x স্কোয়ার, মডের ভিতরেই এক্স স্কোয়ারটাকে লিখছি, log mod 1 প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে লগটাকে তুলে নিলে আর মডটাকেও আমরা তুলে নিতে পারি 1 প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি মড তুলি দুটো পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস একটা পাবো আর একটা মাইনাস পাবো। আমাদের প্লাসটা নিয়েই কাজ করবো এখানে আর কি, কাজ করছি না। এখান থেকে আমরা কি পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার নিলাম, এটা নিলাম, একটা মাইনাসও হবে, দরকার নেই, আমরা এটাই নিচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার, কারণ প্রমাণ করতে বলেছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে প্রমাণিত হয়ে গেল। এটাই চেয়েছিল যে কার্ভটা আমরা পাচ্ছি। আচ্ছা দেখো, আরেকটা যেটা দিয়ে আছে মডেল কোশ্চেন, যেটা 4 নম্বর প্রশ্ন, সেটা কিন্তু মডেল কোশ্চেন 9-এ আমরা আগে সলভ করেছি। দেখতে পাচ্ছ কমন আসতে শুরু করেছে এরপর। অনেক আগের সেটটা যখন আমি করেছিলাম তখনও কিন্তু কিছু কিছু কমন আসছে, তারপর আর কমন আসতে থাকবে। আচ্ছা এরপর আমরা নেক্সট সেট 11, মডেল কোশ্চেন 11। তো এবার আমরা চলে এসেছি মডেল কোশ্চেন 11 নিয়ে। 11তে যে অঙ্কটা বলা আছে যে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স, অবকল সমীকরণের সমাধানটা বলে দিয়েছে এরকম, এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাই এক্স। এই ফাই এক্সটার মানটা আমাকে বার করতে বলেছে। তো আমরা 1 নম্বর যেটা আছে কি আছে, এই অবকল সমীকরণটাকে সমাধান করার চেষ্টা করবো প্রথমে। তাহলে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স। এরপর আমরা কি করব, এটাকে একটা ওয়াই এর লিনিয়ার ইকুয়েশনে ফেলার চেষ্টা করব। ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স, এক্স দিয়ে ভাগ করলে শুধু ই টু দি পাওয়ার এক্স আমার রয়ে যাবে। তো এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিচ্ছি। আমরা কি করি এরপর, ডিওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই ইকুয়াল টু কিউ লিখি, দিয়ে 1 ও 2 তুলনা করে পাই কি হবে না, পি এর মানটা আমরা পেয়ে যাব 1/x আর কিউ এর মানটা পেয়ে যাব ই টু দি পাওয়ার এক্স। তাহলে আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে না, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ এক্স মানে এক্স। আচ্ছা এরপর দেখো আমরা কি করব না, 1 নম্বরকে আইএফ দ্বারা গুণ করে পাই, কি পাবো না, এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স। আমি কি বলেছিলাম, যার লিনিয়ার ইকুয়েশন থাকবে সেইটা তো থাকবে, তার সঙ্গে আইএফটা গুণ থাকবে, এটা লিখে দিলেই হবে। তোমরা এমনিতেই দেখতে পাচ্ছ যদি এটা ডেরিভেটিভ করা হয় ওয়াই এক্স এর, যদি আমি এক্সটাকে রেখে দিই ওয়াই এর জন্য ডিওয়াই ডিএক্স, আবার ওয়াইটাকে রেখে দিই এক্স এর জন্য 1, তাহলে এটাই চলে আসছে বাঁ দিকের যেটা আমার আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স। এরপর আমরা করব ডি অফ ওয়াই ইন্টু এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এরপর আমরা কি করব, ওই পাশে ইন্টিগ্রেশন করে দেবো, পাশে লিখে দেবো আই বেস, বা একটা লাইন ছেড়ে তোমরা উভয় পক্ষে সমাকল করে পাই এটাও লিখতে পারো। যখন ইন্টিগ্রেশন করবে একটা কনস্ট্যান্ট চলে আসবে, তাহলে সি ইকাল টু আই সি, একটা অনির্দিষ্ট ধ্রুবক, সেটাও আমরা লিখে দিলাম। এরপর আমরা কি করব না, ওয়াই এক্স ডি অফ ওয়াই এক্স কত হবে, ওয়াই এক্সই হবে, আর এদিকে কত থাকবে এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা কি জানি না, ফার্স্ট ফাংশন ধরবো আমরা এক্স কে, তাহলে ফার্স্ট ফাংশন আনচেঞ্জড, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট এক্স এর ডেরিভেটিভ কত 1, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস সি, বা ওয়াই এক্স ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পাবো আচ্ছা এখানে ছিল এটা এক্স ওয়াই ইকুয়াল টু ছিল কোশ্চেন, তাহলে এখান থেকে আমরা পাবো এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত উপরে থাকবে এক্স মাইনাস 1 প্লাস সি। দেখো এরপরে এইটা আর এটা আমরা কম্পেয়ার করবো, তুলনা করবো, তাহলে এটাকে আমরা নাম্বারিং করছি 2 দিয়ে, তাহলে আবার
লিখতে পারি আমরা কি প্রশ্নানুসারে এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স 5x প্লাস সি, এটাকে আমরা 3 নম্বর দেব। তাহলে 2 ও 3 তুলনা করে কি পাচ্ছি দেখো, এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স, তাহলে 5x সমান কি হবে, x মাইনাস 1 হয়ে যাবে। 5x সমান হয়ে যাবে x মাইনাস 1, এটাই আমার চেয়েছিল। এরপর আমরা দেখো 2 নম্বর আর 3 নম্বর প্রবলেমটা করব। তো 2 নম্বর আর 3 নম্বর প্রবলেম তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো, এই প্রবলেমগুলো হয়ে গেছে মডেল কোশ্চেন 3-এ। তাহলে মডেল কোশ্চেন 3 তোমরা যারা ভিডিওটা না দেখেছো তারা আরেকবার যে দেখে নিতে পারো। মডেল কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটাও মডেল কোশ্চেন 3-এ আছে, আর 3 নম্বর প্রশ্ন এখানে যেটা লেখা আছে সেটাও মডেল কোশ্চেন 3-এ আমার সলভ করা আছে। এরপর আমরা 4 নম্বর যে প্রবলেমটা আছে সেইটা আমরা সলভ করবো। তার আগে এটা আমরা একটু মুছে দিতে হবে। আচ্ছা, আমি এই হাত থেকে করছি যাতে সুবিধা হয় দেখার। তো 4 নম্বর প্রবলেমটায় বলা আছে ডিওয়াই ডিএক্স সমাধান করতে বলা আছে। ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই cot x ইকুয়াল টু 2x প্লাস এক্স স্কোয়ার cot x। তো এইটাকে আমরা কি করব, কম্পেয়ার করবো কার সঙ্গে, ডিওয়াই ডিএক্স প্লাস টি ওয়াই ইকুয়াল টু কিউ। এটাকে 1 নম্বর দেবো, এটাকে 2 নম্বর দিয়ে দেবো। তাহলে 1 ও 2 তুলনা করে পাই। তাহলে পি এর মানটা কত পাবো তুলনা করলে, দেখো cot x পেয়ে যাবো। আর কিউ এর মানটা কি পাবো, 2x প্লাস এক্স স্কোয়ার cot x। তাহলে দেখো এখানে আমরা আইএফটা কি আসবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন cot x dx, ই টু দি পাওয়ার পি ডিএক্স তো আমার আইএফ হয়। তাহলে cot x এর ইন্টিগ্রেশন কি, ই টু দি পাওয়ার লগ সাইন x, শুধুমাত্র আমার পড়ে থাকবে সাইন x, ই টু দি পাওয়ার লগ x মানে আমরা কি জানি x, তাহলে সাইন x। তাহলে এবার কি করব, 1 নম্বরকে সাইন x দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নম্বরকে যদি সাইন x দ্বারা গুণ করি কি হবে, সাইন x ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই cot x ইন্টু সাইন x ইকুয়াল টু 2x প্লাস এক্স স্কোয়ার cot x ইন্টু সাইন x। দেখো আমি কি বলেছি, এটা কার লিনিয়ার ইকুয়েশন, ওয়াই এর। তাহলে ডিডিএক্স অফ যার লিনিয়ার ইকুয়েশন সেটাও থাকবে, তার সঙ্গে কি থাকবে না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা থাকবে ওয়াই ইন্টু সাইন এক্স ইকুয়াল টু 2x সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা cot x মানে কি, cos x বাই সাইন এক্স, তাহলে সাইন এক্স কেটে যাবে, কি পড়ে থাকবে এক্স স্কোয়ার cos x। এরপরে আমরা দেখো লিখবো ডি অফ ওয়াই ইন্টু সাইন এক্স ইকুয়াল টু 2x sin x plus x square cos x হোল ইন্টু ডিএক্স। তাহলে এই দিকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করে দেবো, পাশে লিখে দেবো আইবিএস, আর ইন্টিগ্রেশন করার সঙ্গে সঙ্গে একটা কি চলে আসবে না, কনস্ট্যান্ট চলে আসবে, তাহলে সি ইকুয়াল টু আইসি দিয়ে দেবো। এরপরে দেখো আমরা কি করব, বা দেখো ডি অফ ওয়াই সাইন এক্স ইন্টিগ্রেশন করলে কি আসবে, এটারটা বাঁ দিকটা আমার ওয়াই সাইন এক্স চলে আসবে, আর ডান দিকে আমরা কি করব, ইন্টিগ্রেশন 2x সাইন এক্স এটা থাকছে ডিএক্স প্লাস এই এক্স স্কোয়ার কস এক্স এর ইন্টিগ্রেশনটা আমরা করব। তো একবার লিখছি এক্স স্কোয়ার কস এক্স ডিএক্স প্লাস সি। দেখো ইন্টিগ্রেশন 2x সাইন এক্সটা তো আমার রয়ে যাচ্ছে, কেন রাখছি আমরা বলতে পারবে, কারণ এইখান থেকে একটা 2x সাইন এক্স কিন্তু চলে আসবে। দেখো ফার্স্ট ফাংশন এক্স স্কোয়ার আর সেকেন্ড ফাংশন আমরা কস এক্স কে দেবো, এটাকে ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে সেকেন্ড ফাংশন ধরবো।
তাহলে ফার্স্ট ফাংশন এক্স স্কোয়ার যদি হয় তাহলে ফার্স্ট ফাংশন কি আনচেঞ্জড। ইন্টিগ্রেশন অফ সেকেন্ড কস এক্স এর ইন্টিগ্রেশন কি হবে একবারে করছি কিন্তু সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x আর cos x এর ইন্টিগ্রেশন কত sin x dx প্লাস এটাই তো আমাদের ফর্মুলা। তাহলে দেখো এইখান থেকে কিন্তু 2x sin x কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে বা দিয়ে লিখছি y sin x ইকুয়াল টু x স্কোয়ার sin x প্লাস c। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। ঠিক আছে, যদি কোনো জায়গায় অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা আমার যদি কোনো ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে থাকে, কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে জানাবে। তো এরপর আমরা মডেল কোশ্চেন 12 নিয়ে আসছি। তো এখন আমরা মডেল কোশ্চেন 12 সলভ করব। প্রথম যে প্রশ্নটা আছে যে 5-3 বিন্দুগামী কোনো বক্ররেখার যে কোনো বিন্দু এক্স ওয়াইতে তার প্রবণতা ও কোটির গুণফল ভুজের সমান উক্ত বক্ররেখার সমীকরণ ও তার পরিচিতি নির্দেশ করো। তো অঙ্কটাতে বলা আছে দেখো প্রবণতা এক্স ওয়াই বিন্দুতে প্রবণতা কত হয় ডিওয়াই ডিএক্স, প্রবণতা ও কোটির গুণফল ভুজের সমান। তাহলে প্রবণতা ও কোটি মানে কি ওয়াই আর ভুজটা হচ্ছে আমরা এক্স ধরি। তাহলে প্রদত্ত বা প্রশ্নানুসারে যেটা আমার বলা আছে এখানে প্রশ্নানুসারে কি বলা আছে না ডিওয়াই ডিএক্স ইন্টু কত প্রবণতা ও কোটির গুণফল, প্রবণতা ও কোটি মানে ওয়াই ইকুয়াল টু কত বলা আছে ভুজের সমান হবে ইকুয়াল টু এক্স। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেলাম অবকল সমীকরণটা পেলাম এটা আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে ওয়াই ডিওয়াই লিখতে পারি ইকুয়াল টু এক্স ডিএক্স, অনেক দূরে চলে গেছে একটু কাছে আনতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস সি না আইবিএস বা উভয় পক্ষে সমাকল করে পাই আর সি ইকুয়াল টু আইসি, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমার চলে আসছে। এরপরে তবে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিই কি আসবে ওয়াই এর জন্য ওয়াই স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, এটাকে আমরা কি দিয়ে দেবো 1 নম্বর দিয়ে দেবো। এবারে আমরা যেটা পেলাম সেটা কি আবার কি বলেছে 5-3 বিন্দুগামী। তাহলে ইহা কি 5,3 বিন্দুগামী। তাহলে 5-3 বিন্দুগামী মানে কি এক্স এর জায়গায় 5 বসবে ওয়াই এর জায়গায় 3, তাহলে এটা কত হবে 9-2 ইকুয়াল টু 25-2 প্লাস সি বা সি ইকুয়াল টু 9-2 মাইনাস 25-2। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাবো মাইনাস 16/2 মানে -8, এইটা আমরা পাচ্ছি। এরপর দেখো 1 নম্বরে সি ইকুয়াল টু -8 বসিয়ে পাই, সি ইকুয়াল টু -8 বসিয়ে দিলে কি আসবে ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু -8। এখান থেকে দেখো আমরা কি পাবো বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার 2 দিয়ে গুণ করে দিচ্ছি -16 বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। দেখো এইটা তোমরা তারপরে কি বলেছে সমীকরণ তো পেলাম বক্ররেখার, কিন্তু সেটা কি তার পরিচিতি নির্দেশ করতে বলেছে। তাহলে দেখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 আমরা সেই ক্লাস 11 পরাবৃত্তি চ্যাপ্টারে পড়েছিলাম যে এরকম ধরনের আকার হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এরকম ধরনের আকার হলে সেটা কি হয় সমকরণ, যেখানে তির্যক অক্ষের দৈর্ঘ্য আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা সমান হবে ব্যাপারটা। তো তাহলে এইটা এর পরিচিতি নির্দেশ করতে বলেছে ইহা সমপরাবৃত্তকে নির্দেশ করে। এরপর আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নতে কি বলা আছে তোমরা এটা যাদের না হয়ে থাকবে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দ্বিতীয় প্রশ্নটা এখান থেকে করে দেওয়া যাবে। কি বলা আছে এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2y dy dx
প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এই যে ডিওয়াই ডিএক্সটা আছে, তাহলে আমি পুরোটাকে ডিওয়াই ডিএক্স দিয়ে গুণ করে দিচ্ছি, বা ডিওয়াই ডিএক্সটা এদিকে গুণ করছি, এখানেও গুণ করছি, এটা ভাবে ধরতে পারো, বা ডিওয়াই ডিএক্স দিয়ে পুরোটাই গুণ করে দিচ্ছি, এটাই বলা এটা। তাহলে এক্স ইন্টু কি হয়ে যাবে, ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে। ডিওয়াই ডিএক্স যখন এই টার্মটাকে গুণ করবো, তাহলে কিন্তু ডিওয়াই ডিএক্স আছে, কেটে যাবে, তাহলে 2 হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এক্স মাইনাস এক্স স্কোয়ার হোল ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা এদিকে নিয়ে চলে এলাম, দিয়ে কমন নিয়ে নিলাম, হোল স্কোয়ার ইকুয়াল টু 2। এই যে অবকল সমীকরণটা পাচ্ছি, এই অবকল সমীকরণটাতে দেখো এটা কত, ফার্স্ট অর্ডারে, মানে প্রথম ক্রমের, এবং তার পাওয়ারে কত আছে, 2 আছে। তাহলে ইহা বা ইহার ক্রম অর্ডার কত হবে, 1 হবে। আর মাত্রা কত হবে, মাত্রা যেহেতু এর পাওয়ারে কত 2 আছে, মাত্রা সমান 2। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটা করব। দেখো 3 নম্বর প্রশ্নটা আমরা কিন্তু মডেল কোশ্চেন 8-এ অলরেডি সলভ করে নিয়েছি, এটা আমার এখানে আর করার দরকার নেই, তোমরা আগের ভিডিওতে যে মডেল কোশ্চেন 8টা তোমরা দেখে নিবে। এরপর আমরা 4 নম্বর প্রবলেমটা সলভ করব। 4 নম্বর প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটু পরিষ্কার করে নিতে হবে জায়গাটা। আমি এটাতে করছি তোমাদের দেখার সুবিধার জন্য। 4 নম্বর প্রবলেমটা হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। এরকম ধরনের প্রবলেম একটা করেছিলাম, সেখানে কিন্তু মাইনাসটা ছিল না, এখানে মাইনাসটা আছে। একইভাবেই করবো, ডিএক্স ডিওয়াই কে আমরা কি করবো, গুণ করে দেবো। তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার এটা কি হয়ে যাবে, ডিএক্স ডিওয়াই প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু 0। দেখো এরপর আমরা কি করবো, 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করবো, তাহলে কি আসবে, ডিএক্স ডিওয়াই প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ডান দিকে নিয়ে চলে যাবো, ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা কি করি, এরকম তুলনা করি। দেখো ওইখানে কিন্তু ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন পাচ্ছি না, এটা কিন্তু এক্স এর লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখানে কি করবো, কার সঙ্গে তুলনা করবো, ডিএক্স ডিওয়াই প্লাস পি এক্স ইকুয়াল টু কিউ। তাহলে 1 ও 2 তুলনা করে পাই, কি পাবো, 1 আর 2 তুলনা করে। দেখো এখান থেকে পি সমান কত পাবো, দেখো এক্স এর কোফিসিয়েন্ট সহগ কি আছে, 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, পি সমান কি পেয়ে যাবো, 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। আর কি আর কিউ সমান কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আইএফটা কত পেয়ে যাবো, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। দেখো 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইন্টিগ্রেশন কি হয় না, ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স ওয়াই। তাহলে এরপর আমরা আইএফটা যেটা পেয়েছি সেটা দিয়ে 1 নম্বরকে গুণ করে দেবো। তাহলে 1 নম্বরকে আইএফ দ্বারা গুণ করে পাই, কি পাবো, যদি গুণ করে দিই, তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, আগের থেকেই ছিল, এখন আমি কত দিয়ে গুণ করছি, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই দিয়ে গুণ করছি, বাই কত 1 প্লাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা যেটা করব, কি বলেছি, কার লিনিয়ার ইকুয়েশন না, এক্স এর লিনিয়ার ইকুয়েশন। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত ছিল, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, তাহলে এইটা জাস্ট লিখে দেবো আমরা, ইকুয়াল টু, এটা একটা ক্যালকুলেশন করলে কত আসবে, 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, তাহলে কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 না 1। বা এখান থেকে আমরা কি করব, ডি অফ
x ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এরপর আমরা উভয় পক্ষে সমাকল করে পাই, না লিখে একবারে এই স্টেপেই আমরা যদি করে দিই ইন্টিগ্রেশনটা, আইবিএস তোমরা লিখতেও পারো, আর সি ইকুয়াল টু আইসি, প্লাস সি এখানে একটা দিয়ে দিবে, সি ইকুয়াল টু আইসি। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করলে কত আসবে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু 1/1 প্লাস ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন না tan ইনভার্স ওয়াই প্লাস কত সি। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি, এটাই আমাদের নির্ণেয়, ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। যদি কোনো জায়গায়, আবারও বলছি, ক্যালকুলেশনের অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, বা কোনো জায়গায় আমার ক্যালকুলেশন যদি ভুল হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। তাহলে এরপরে আমরা মডেল কোশ্চেন 13, 14, 15 পর নিয়ে আসবো। ঠিক আছে।